নিজের হাতে থাকা ২৫ মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে নিজ বাসভবন যমুনায় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ১১:১৫ থেকে শুরু হয়ে বৈঠকটি চলে ১:১ পর্যন্ত। এ সময় বেশ কিছু নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি বলছেন অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আর স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্যকে আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং কত জরুরি বিষয় আছে, যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। জরুরি বিষয়গুলো ৭ দিনের মধ্যে উপস্থাপন করতে বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা জানান তিনি। যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা ৭ দিনের মতো একটা বিষয় আছে, যে ৭ দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে, যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে, সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান, প্রশাসনে বঞ্চিতদের দ্রুতই পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি বলেও জানান মেজবাহ উদ্দিন চৌধুরী। যারা বিসিএস এর যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশন থেকে ২৮ থেকে ৪২ ব্যাচের, তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আমরা আশা করছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে এই বিষয়ে আমরা একটা সুস্পষ্ট একটা প্রতিক্রিয়া দিতে পারবো। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কিভাবে নথি উপস্থাপন